ভিডিও শুরুতেই গতকালের পোলকে নিয়ে একটু কথা বলে নিই। গতকালের পোলে আমি জানতে চেয়েছিলাম আপনারা যে আমাকে কমেন্ট করেন তার রিপ্লাই আপনারা পান কি না। 61% মানুষ কিন্তু বলেছেন তারা কোনো রিপ্লাই পাননি। আমি আবার ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি কিন্তু পার্সোনালি সমস্ত বন্ধুদের কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তার মধ্যেও যদি আপনারা এই রিপ্লাই না পান আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। শাওমির ভাইস প্রেসিডেন্ট লু ওয়েবিং ক্রমাগত একটি নতুন ফোনের টিজ করে যাচ্ছেন। অনেকের মতে এটা হবে রেডমি নোট 10। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা রেডমি নোট 9 নয়, রেডমি নোট 10 সিরিজ। এখনও পর্যন্ত ভারতবর্ষের বাজারে রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই দুটো ফোনকে আমরা দেখে এসেছি। এখনও রেডমি নোট 9 সিরিজের নোট 9, 9A, 9 এই সমস্ত ফোনগুলো ভারতবর্ষের মার্কেটে আসা বাকি। তো সেক্ষেত্রে বিচার করতে গেলে নোট 10 অনেকটা জলদি চলে আসছে। আজকে আমরা এই সিরিজটাকে নিয়ে কথা বলবো, কি এর বাস্তবতা, আদৌ এই ফোনটি কি রেডমি নোট 10 এই নাম নিয়েই ভারতবর্ষের বাজারে আসবে নাকি অন্য কোনো নাম নিয়ে বা অন্য কোনো স্পেসিফিকেশনে এই ফোনটি আসবে। অ্যাকচুয়ালি এই ফোনটি তো আসছেই, সে যে নাম নিয়েই আসুক। এই ফোনটির স্পেসিফিকেশন কী হবে, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে যাবে, সমস্ত আজকের এপিসোডে আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। আর নতুন বন্ধু হলে নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই ধরনের এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। রেডমির ভাইস প্রেসিডেন্ট লু ওয়েবিং চায়নার ল্যাঙ্গুয়েজে একটি নতুন টুইট করেছেন, যেখানে তিনি লিখছেন ইংরেজি ভাষায় কনভার্ট করলে সুপার পারফরমেন্স আনএক্সপেক্টেড। অর্থাৎ এই ট্যাগলাইন দিয়ে কোনো একটি ফোন আসতে চলেছে চায়নার বাজারে এবং লঞ্চ ডেটও মোটামুটিভাবে কনফার্ম হয়ে গেছে। তবে এই ফোনটির নয়, এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 820, ওই চিপসেটটি আগামী 18ই মে এই চিপসেটটি চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। এবং লু ওয়েবিংয়ের টুইট থেকে জানা যাচ্ছে এই ফোনটি এই মাসের মধ্যেই কিন্তু চায়নার বাজারে লঞ্চ করবে। এই ফোনটি নাকি রেডমি নোট 10 নাম নিয়ে ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। এবং আরও একটি ফোন আসবে রেডমি নোট 10 প্রো, এবং যেখানে দুটো ফোনেই মিডিয়াটেকের একটি প্রসেসর ইউজ করা হবে। একটাতে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800+, আরেকটাতে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+, এবং দুটোই কিন্তু 5G প্রসেসর। আজকে আমরা এই এপিসোডে শুধুমাত্র রেডমি নোট 10 এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এবং রেডমি নোট 10 প্রো এই ফোনটিকে নিয়ে এখনও পর্যন্ত বিশেষ কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি, লঞ্চ ডেটও জানা যায়নি, সুতরাং ওই ফোনটিকে নিয়ে পরে কথা বললেও হবে। এই ফোনটিতে কী কী থাকছে আগে দেখে নিই। এই ফোনটিতে থাকছে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ওএলইডি ডিসপ্লে। অবশেষে শাওমি আইপিএস প্যানেল থেকে ওএলইডি প্যানেলে উত্তীর্ণ হলো, এটা কিন্তু অবশ্যই একটা প্রশংসার ব্যাপার। এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, তবে ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। এছাড়াও এখানেও আপনি পাঞ্চহোল ডিসপ্লে দেখতে পাবেন, তবে এটাও কিন্তু সেন্টার পাঞ্চহোল ডিসপ্লে হবে না বলেই মনে করা হচ্ছে, এটা ওই পাঞ্চহোলটা একটা সাইডেই থাকবে। এরপর যদি আমরা ব্যাক প্যানেলটা খেয়াল করি তাহলে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে এবং ফ্রেমটা যেটা হবে সেটা কিন্তু এখানে পলিকার্বনেট, কারণ এটার দাম কিন্তু 20,000 টাকার প্রাইস পয়েন্টেই ইন্ডিয়ার বাজারে আসতে পারে। এর দাম কত হতে পারে অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেবো। এরপরে যদি আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত কী ডিজাইন এখানে ইউজ করা হবে, রেডমি নোট 9 বা নোট 9 প্রো ম্যাক্সের মতো সেম ডিজাইন থাকবে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যে ছবিগুলো সামনে আসছে রেডমি নোট 9 বা নোট 9 প্রো ম্যাক্সের মতোই ওই সেম ডিজাইন সামনে আসছে। তবে আমার মনে হয় এখানে একটি নতুনত্ব ডিজাইন কিন্তু শাওমি অবশ্যই ব্যবহার করবে, কারণ আমরা প্রত্যেকবার শাওমির কাছ থেকে নতুনত্ব কোনো ডিজাইন কিন্তু পেয়ে আসি, এবারও হয়তো তার অন্যতা হবে না। এবং রেডমি নোট 9, নোট 9 প্রো ম্যাক্স এছাড়াও রেডমি ইউথ, MI 10 ইউথ এই ভার্সানটিতে যে সমস্ত কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল ছিল, অরেঞ্জ, হালকা গোলাপি, এছাড়াও হালকা গ্রিনিশ, এই সমস্ত কালার ভ্যারিয়েন্টগুলো কিন্তু এই ফোনটির ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকছে, যা কিন্তু খুবই আকর্ষণীয়। এছাড়াও ব্যাক প্যানেলে যে গ্লাসটা ইউজ করা হবে সেখানেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 820 প্রসেসর। এটা একটি 5G প্রসেসর এবং 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। এখানে বলে দিই, ওই যে 800+ প্রসেসরের কথা বলছিলাম, এখন পর্যন্ত জানা গেছে যে ওটা মিডিয়াটেকের 820 এই প্রসেসরটা ইউজ করা হচ্ছে। এখানে বা পাবজি বা অ্যাসপল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে MI UI এর কাস্টমাইজেশনের সাথে। এছাড়াও এখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন যখন এটা ভারতবর্ষে আসবে, এবং যখন চায়নায় লঞ্চ করছে এটা হয়তো হাইব্রিড সিম স্লটের সাথে লঞ্চ করবে।
এখানে আপনি 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 256GB ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবং এই ভ্যারিয়েন্টগুলোর দাম কত হবে চায়নার বাজারে সেটার উপর অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ভিডিওটি যখন আমি শ্যুট করছি তার ঠিক 8 ঘন্টা আগেই কিন্তু মুকুল শর্মা আরও একটি নতুন টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে এই ফোনটিতে একটি জুম লেন্স ইউজ করা হতে পারে, অর্থাৎ তার মানে টেলিফটো লেন্স এই ফোনটিতে থাকতে পারে। এবং বেশ কিছু ছবি তিনি তার টুইটারে হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তার মানে ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে বলতে গেলে এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এখনও পর্যন্ত কী সেন্সার ইউজ করা হবে জানা যায়নি। এছাড়াও থাকতে পারে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানে টেলিফটো লেন্স দিয়ে আপনি কত এক্স পর্যন্ত জুম সাপোর্টেড পাবেন এখনও পর্যন্ত জানা যায়নি, তার জন্য আরও কয়েকদিন আমাকে ওয়েট করতে হবে। অবশ্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো এপিসোডে। আর সেলফি লাভার হলে আপনার জন্য ওই 5 ছলের ভেতর থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও এখানে ব্যাটারি পারফরমেন্স হিসেবে আপনি 4430 mAh এর একটি ব্যাটারি পাবেন, ওই 4500 mAh ধরতে পারেন। এছাড়াও 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে, USB টাইপ-C পোর্ট থাকছে, ফ্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে। এখন এই ফোনটির দাম কত হতে পারে এবং ইন্ডিয়া বাংলাদেশের বাজারে কোন প্রাইস পয়েন্টে এবং কী মডেল নাম্বারে আসবে? তো এই ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে কনভার্ট করলে মোটামুটি 20,000 টাকার আশেপাশেতেই আসবে। এছাড়াও এর যে হায়ার ভ্যারিয়েন্টগুলো সেটা 25,000 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এবং এটাই কিন্তু ইন্ডিয়ার বাজারে 5G ডিভাইস হতে পারে রেডমির তরফ থেকে প্রথম। তো সেক্ষেত্রে আমরা দেখব প্রথম মিড বাজেট সেন্টিকে 5G ফোন কে আমাদের প্রথম দেয়, রিয়েলমি X3 যেটা মিডিয়াটেকের ডাইমেনসিটি 800+ চিপসেট দিয়ে আসবে, নাকি রেডমি নোট 10, নাকি IQ যেটা আনবে IQ Z1। এই সমস্ত ফোন নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম, একবার ইন্টারেস্টেড থাকলে আপনারা দেখে নেবেন। তো এই ফোনটি আমার মনে হয় না রেডমি নোট 10 এই নাম নিয়ে ভারতবর্ষের বাজারে আসছে। এটা অন্য একটা সিরিজ হতে পারে বা অন্য কোনো একটা মডেল নাম্বারে এই ফোনটি ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে যেতে পারে। এই ফোনটি সরাসরি কম্পিট করবে IQর তরফ থেকে IQ Z1, যেটা ওই মিড প্রাইস পয়েন্টে আসবে 5G ডিভাইস। এছাড়াও রিয়েলমি X3 অর্থাৎ রিয়েলমি যেটা ডাইমেনসিটি 800+ চিপসেট দিয়ে ফোন লঞ্চ করবে ওটার সাথে। দেখা যাক এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জেতে। আজকের পোলে আমি আপনাদের কাছে একটা কোশ্চেনই করব, আপনার কি মনে হয় এই মিড বাজেট সেগমেন্টে 5G ডিভাইস হিসেবে কে প্রথম ভারতের মার্কেটে লঞ্চ করবে, রিয়েলমি, রেডমি না IQ? আপনারা অবশ্যই এইখানে পোল দিলাম, আপনারা ভোট করে জানাবেন। এর সাথে সাথে বলে দিই এই ফোনটি আগামী মাসেই অর্থাৎ জুন মাসের মিড উইক নাগাদ ভারতবর্ষের বাজারে লঞ্চ হয়ে যাওয়ার কথা, এবং বাংলাদেশে জুন মাসের লাস্ট উইক থেকে আপনারা আনঅফিসিয়ালি ফোনটা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে গেলে ওই 24 থেকে 26,000 টাকায় এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন। তো দেখেছেন, লাইক বাটনটা এখনও প্রেস করেনি, আমি না বললে আপনারা লাইক বাটনটা প্রেসই করেন না, অবশ্যই কি প্রেস করে দিন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।